ধুরন্ধর নির্মাতারা এই বছরের শেষের দিকে দর্শকদের জন্য একটি চমকের ইঙ্গিত দিয়েছেন। ভক্তরা আশা করছেন এটি একটি নেপথ্যের তথ্যচিত্র হবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আদিত্য ধরের ধুরন্ধর এবং ধুরন্ধর দ্য রিভেঞ্জ বলিউডের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করায় দর্শকরা আরও বেশি কিছু চাইছিলেন। এখন ছবিটির অন্যতম প্রযোজক জিও স্টুডিওজের জ্যোতি দেশপান্ডে এই বছরের শেষের দিকে একটি চমকের ইঙ্গিত দিয়েছেন। এদিকে ভক্তরা ধারণা করছেন যে ছবিটির নির্মাণ নিয়ে একটি নেপথ্য তথ্যচিত্র শীঘ্রই মুক্তি পাবে। জিও স্টুডিওজের জ্যোতির কাছে মিডিয়া এক সাক্ষাৎকারে জানতে চেয়েছিলেন ছবিগুলো মুক্তি পাওয়ার পর তিনি ও আদিত্য এখন স্বস্তিতে আছেন কিনা। তিনি হেসে বলেন, যে প্রতিকূলতার মধ্যে তারা এই ছবিটি তৈরি করেছেন তাই তাকে, আদিত্যকে এবং প্রধান তারকা রণবীর সিংকে আরও কাছাকাছি এনেছে। তিনি আরও বলেন, ধুরন্ধর নিয়ে আমাদের কাজ এখনো শেষ হয়নি। আশা করি এই বছরের শেষের দিকে দর্শকদের জন্য একটি চমক থাকবে। আমাদের হাতে বিশেষ কিছু রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে আপাতত বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে, কিন্তু এই খবরটি ধুরন্ধর ভক্তদের মধ্যে প্রত্যাশা জাগিয়ে তুলেছে। কিছুদিন পরেই ভক্তরা আশা করছিলেন যে আদিত্য ও তার দল ধুরন্ধর তৈরির নেপথ্যের একটি তথ্যচিত্র প্রকাশ করবে। একজন উত্তেজিত ভক্ত এক্সে, আগে যাকে টুইটার বলা হতো, সেখানে লিখেছেন, এই বছরের শেষের দিকে যখন ধুরন্ধরের নেপথ্যের তথ্যচিত্রটি মুক্তি পাবে এবং তার মুক্তির পর তারা ধর পরিচালিত এবং রণবীর অভিনীত মৌর্য ট্রিলজির ঘোষণা দেবেন। #স্বপ্ন। এটা হতেই পারে না। জিও স্টুডিওজ নিশ্চিত করেছে যে এই বছরের শেষের দিকে ধুরন্ধরের আরও কন্টেন্ট আসছে, লিখেছেন আরেকজন উত্তেজিত ভক্ত। আমি আশা করি আদিত্যকে ধুরন্ধর ব্র্যান্ডটি প্রসারিত করতে বাধ্য করা হচ্ছে না, যখন সবকিছু এত সুন্দরভাবে শেষ হয়েছে, লিখেছেন এক ভক্ত। আর অন্য একজন মন্তব্য করেছেন, এটা সেরা খবর। আমি যা ভাবছি এটা কি তাই? একজন ভক্ত তো এও লিখেছেন, ধুরন্ধর যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। এপ্রিলে HT-CITYকে একটি সূত্র জানায়, ধুরন্ধর নিয়ে উন্মাদনা এতটাই বেশি যে নির্মাতারা ছবিটির নির্মাণ প্রক্রিয়াকেও একটি জমকালো আয়োজনে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন। সমস্ত BTS ফুটেজ এবং কলাকুশলীদের সাক্ষাৎকার একসাথে সংকলন করে একটি পূর্ণ দৈর্ঘ্য ফিচার ফিল্ম তৈরি করা হবে এবং 2026 সালের শেষ প্রান্তিকে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরপর ছবিটি OTT প্ল্যাটফর্মেও আসবে, যেখানে এটি স্ট্রিমিং করা হবে। ধুরন্ধর 2025 সালের 5ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং ধুরন্ধর 2 এই বছরের 19শে মার্চ মুক্তি পায়। এগুলিতে অভিনয় করেছেন রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন, সারা অর্জুন, রাকেশ বেদি, গৌরব গেরা এবং দানিশ পান্ডোর। স্যাকনিলকের তথ্য অনুযায়ী প্রথম ছবিটি বিশ্বব্যাপী 1307 কোটি টাকা সংগ্রহ করেছিল, যেখানে সিকুয়েলটি 1363 কোটি টাকা আয় করে প্রেক্ষাগৃহে এখনো চলছে। চলচ্চিত্রগুলো জসকিরত সিং রঙ্গি ওরফে হামজা আলী মাজারির গল্প বলে, যাকে একটি সন্ত্রাসী দলকে দমন করার জন্য পাকিস্তানের লিয়ারি শহরে পাঠানো হয়। এই কাজটি করার জন্য সে একটি বালুচ দলে অনুপ্রবেশ করে, লিয়ারির এক রাজনীতিবিদের মেয়েকে বিয়ে করে এবং সেখানকার সমাজে মিশে যায়।
চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে অসাধারণ সাফল্য লাভ করে। জিও স্টুডিওস এবং আদিত্যর B62 স্টুডিওস ধুরন্ধরের জন্য আর কি পরিকল্পনা করেছে তা এখনো দেখার বিষয়। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।